রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমাদের জন্য মদ, জুয়া, মূর্তির আস্তানায় যাওয়া, গণকি, লটারি হারাম করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মাদকতা আনয়নকারী বস্তুই হলো মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, এর কম হারাম। তিনি আরো বলছেন, যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, আলাপাতা, তারি, মদ, গাঁজা, হেরোইন, আফিম, চুরুট, বাংলা, ইংরাজি, ডাল, যত নামেই পরিচিত আছে না কেন, নিয়মিত যারা খায় তাদের খাওয়া তেমন অপরাধ, মূর্তি পূজা করা যেমন অপরাধ। তিনি বলছেন, নিয়মিত যারা মাদক দ্রব্য সেবন করে, আল্লাহর সাথে তাদের একটা চুক্তি আছে, তাদের সাথে আল্লাহর একটা অঙ্গীকার আছে, একটা চুক্তি আছে, ওয়াদা আছে। সেটা কি? তিনি কিয়ামতের মাঠে তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। অন্য বিবরণে এসেছে, তিনি বলছেন তাদেরকে রাগাদাতুল খাবাল পান করানো হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন দিয়ে ঝলসানো হবে। এই ঝলসানোর ফলশ্রুতিতে তাদের দেহ থেকে রক্ত ঝরবে, ঘাম ঝরবে, পুঁজ বের হবে। রক্ত, পুঁজ, ঘাম একত্রিত করে একটা খাবার তৈরি করা হবে। এই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুল খান, কিয়ামতের দিন তাদেরকে রক্ত, পুঁজ খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন মানুষ কিছু সময় বেঈমান হয়ে যায় মুমিন হলেও। এক, যখন একটা মানুষ জেনা করে, যতক্ষণ জেনা করে ততক্ষণ তার মধ্যে ঈমান থাকে না। একজন মানুষ যতক্ষণ বিড়ি খায় ততক্ষণ তার ভিতরে ঈমান থাকে না। যতক্ষণ একটা মানুষ সিগারেট খায় তার মধ্যে ঈমান থাকে না। যতক্ষণ মুখের ভিতরে জর্দাগুল থাকে ততক্ষণও ঈমানদার থাকে না, মুমিন থাকে না। যখনই মানুষ বেঈমান হয়, তাকে দিয়ে দুনিয়ার সব খারাপ কাজ করা যায়। এজন্য তিনি বলছেন, চোর যখন চুরি করে, যতক্ষণ চুরি করে তার ভিতর ঈমান থাকে না। যখন একজন জেনাকার জেনা করে, তার ভিতর ঈমানদার থাকে না। যখন একজন মানুষ নেশাদার দ্রব্য খায়, মাদক দ্রব্য সেবন করে, তখন তার ভিতরে ঈমান থাকে না। ঈমান শূন্য তিন শ্রেণীর মানুষ। এক, যারা নেশাদার দ্রব্য খায়। দুই, যারা চুরি করে। তিন, যারা আপনার জেনা করে। এই তিন শ্রেণীর পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কাতারে দাঁড় করাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের মঞ্চে আসন গ্রহণ করতেছে, আমরা তাকে স্বাগত জানাবো। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন। ততদিন নারীদের ইজ্জত সম্ভ্রমের গ্যারান্টি হবে না। আরো যদি আপনাকে দেখাই যে বিষয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, জনগণ যদি আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এটা কাবিরা গুনাহ, তবে মানুষের জন্য এর ভিতরে কিছু উপকারও আছে। কথা বুঝেননি? তবে উপকার যতখানি, তার চাইতে ক্ষতির পরিমাণ বেশি। এখন আপনি বলছেন
মদ জুয়াতে মানুষের উপকার কি আপনাকে দেখায়। এই ওয়াকুয়া এলাকায় গোটা গ্রাম মিলে হয়তোবা গাঁজার ব্যবসা করে হাতে গোনা 2-4 জন, কিন্তু বিপদগামী এই গ্রামের উঠতি বয়সের সব যুবক। আপনি বলুন তো উপকারের পরিমাণ বেশি না ক্ষতির পরিমাণ বেশি? আপনাকে বলছিলাম মদ জুয়া লটারিতে উপকার যতখানি তার চাইতে ক্ষতির পরিমাণ বেশি। বহু বিষয়ের হালকা সহজ একটা জিনিস আপনাদের বোঝায়। জানি না আপনার এই বগুড়া জেলাতে আছে কিনা, আমার নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে আছে। দেখবেন ডিমওয়ালারা লটারিতে ডিম বিক্রি করে। আছে আপনাদের এলাকায়? মানে একটা টিকিট কিনতে হবে 10 টাকাতে। 10 জন মানুষ টিকিট কিনা হয়ে গেলে ডিমটা পাবে। অথবা 5 টাকাতে টিকিট, 10টা টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরে ড্র করা হবে। যার নাম্বারটা উঠবে সে ডিম পাবে একটা। একটা ডিমের দাম কত বলেন না? কত দাম? 10 টাকাই হলো ধরে নিলাম তর্কের খাতিরে। কিন্তু লটারির টিকিট কিনেছিল কয় টাকা দিয়ে? 5 টাকা দিয়ে টিকিট কিনে ডিম পেল 10 টাকার। যে ডিম পেল সে লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? কয়জন লাভবান হলো? একজন। চলো, ডিম কিনেছে, ডিম পাবার প্রত্যাশায় টিকিট কিনেছিল কয়জন? কত টাকা দিয়ে কিনেছে? আর 10 জনে 5 টাকা করে দিলে কয় টাকা হয়? একটা ডিমের দাম কত? বিক্রি হলো কয় টাকা দিয়ে? লাভবান হলো যে ডিম পেল সে, আর যে লটারি করলো সে। উপকৃত হলো 2 জন আর ক্ষতিগ্রস্ত হলো। আমি মনে করি যদি এটা বুঝতে না পারেন আমার আর যোগ্যতার তহবিল শেষ। আপনাকে বোঝানো সম্ভব নয়। ছোট্ট একটা জিনিস দিয়ে বুঝালাম। আমেরিকার টিকিট আপনি যাবেন ব্যাংকে অযাচিতভাবে, না চাইলেও কিনতে হয় আপনাকে। লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ কিনে টিকিট, আমেরিকা যায় হাতে গোনা 2-1 জন। গোটা দেশের মানুষকে ফকির করে লাভবান হয় হাতে গোনা কয়েকজন। চলুন এখন আপনাকে দেখায় যেটা আলোচনার সাথে আছে। এই গাঁজার ব্যবসা করে হুয়াকুয়া গ্রামের 2-4 জন মানুষ 5 বছর আগে যারা রিক্সা ঠেলতো, যাদের হাতে মোবাইল থাকতো, হাতটা ফাটা থাকতো, মুসাফা করতেও কষ্ট হতো, আজকে তাদের হাতটা নরম তুলতুলে, কাজকর্ম কিছু নেই, খায় ভালো, চলাফেরা করে সেই জমিদারি স্টাইলে। তার মানে আর আস্তানা কোনো কিছুর আছে? তার মানে 2 নম্বরই ব্যবসা আছে। লাভবান হচ্ছে একজন আর দুনিয়া পরকাল হারাচ্ছে গোটা গ্রামের উঠতি বয়সের যুবকেরা। এ কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা যদি জিজ্ঞাসা করে মদ আর জুয়া সম্পর্কে, আপনি বলুন এটা কাবিরা গুনাহ, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে। তবে মনে রাখবে উপকার যতখানি তার চাইতে ক্ষতির পরিমাণে বেশি। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোন যে যেখানে আছেন, বিনয়ের সাথে অনুরোধ করছি দয়া করে আপনি মাদক ব্যবসা ছেড়ে দিন। আল্লাহ বহু দিক বিভাগ থেকে আপনার রুজির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যারা মাদক দ্রব্য সেবন করে নিজের পিতার সুনামকে ক্ষুণ্ণ করে দিচ্ছেন, যারা মাদকের সাথে জড়িত হয়ে আপনার বংশের সুনামটা ক্ষুণ্ণ করে দিচ্ছেন, ও ভাই আপনাকে অনুরোধ করি আপনি পথ থেকে ফিরে আসুন। আপনাকে দিয়ে বহু কিছু করা সম্ভব। আপনার দিকে চেয়ে আছে আপনার ভাই, আপনার বোন, আপনার দিকে চেয়ে আছে আপনার পিতামাতা, আপনার দিকে চেয়ে আছে আপনার গোটা পরিবার। আপনি আপনার জীবনকে নষ্ট করবেন না। ওই শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, কোন বান্দা যদি আমার উপরে তাওয়াক্কুল করে, আমার উপরে ভরসা করে, আমার উপরে নির্ভর করে, তাহলে আমি আল্লাহ ওই নির্ভরকারী নারী পুরুষকে ওইভাবে রিজিক দিই, ওইভাবে খাবারের ব্যবস্থা করে দিই যেইভাবে আমি একটা পাখির খাবারের ব্যবস্থা করে দিই। একটা পাখি সকালবেলা বাসা থেকে বের হয় খালি পেটে,
সন্ধ্যাবেলাতে বাসায় ফিরে আসে উদর পূর্তি করে। অজানা অচেনা উৎস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাখিকে যেভাবে রিজিক দেন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন। আপনি মদের ব্যবসা ছেড়ে দিন, আপনার অজানা উৎস থেকে হালালভাবে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এভাবেই তিনি বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুনে রাখো পৃথিবীর মানুষেরা, তোমরা এ ধারণা করো না আমি তোমাদের রিজিক দিব না, বরঞ্চ শুনে রাখো পৃথিবীতে এমন কোন চতুষ্পদ জন্তু পয়দা করিনি যার রিজিকের ব্যবস্থা আমি করিনি। বলুন তো কুকুরের রিজিক দেন কে? বলুন তো শুকুরের রিজিক দেন কে? কুকুর শুকুরের রিজিক যে আল্লাহ দিয়ে থাকেন, আমরা সৃষ্টির সেরা, তার সৃষ্টিতে আমাদের রিজিক আল্লাহ দিতে পারেন না? কথা বলুন, দিতে পারেন না? এজন্য আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, অনুগ্রহ করে আপনি আপনার মদের ব্যবসা ছেড়ে দিন। যেই যুবক ভাইয়েরা মাদকতার সবলে আক্রান্ত হয়েছেন, আপনি আপনার জীবনকে ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। আপনার জীবনের অনেক দাম। সম্মানিত উপস্থিতি, এই মদ পান যখন একজন মানুষ করে, তার বিবেকের বিকৃতি ঘটে, তার ব্রেন ঠিক থাকে না, তার জ্ঞান ঠিক থাকে না। ব্লাউজ মনে করে পেটিকুট গায়ে দেয়, পেটিকুট মনে করে ব্লাউজ গায়ে দেয়। মাকে ডাকে বউ বলে, বউকে ডাক দেয় মা বলে। এই কিসমের লোক সমাজে যদি চলে, 12 ফিটের একটা রাস্তা নেশাদার দ্রব্য পান করে মাতলামি করতে গিয়ে সমস্ত রাস্তাটা তার একলাই লাগে। ও মনে করে ক্ষণিকের জন্য আমি পৃথিবীর মালিক হয়ে গেছি। তার হিতাহিত জ্ঞান থাকে না। এর মাধ্যম দিয়ে একটা নারীর ইজ্জত লুণ্ঠিত হয়, এর মাধ্যম দিয়ে মহিলারা ধর্ষণের শিকার হয়, এর মাধ্যম দিয়ে সমাজে নানান অপরাধ প্রবণতা জেঁকে বসে। এজন্য নারীরা যদি আতঙ্ক মুক্ত থাকতে চায়, ধর্ষণ মুক্ত থাকতে চায়, ইজ্জত সম্ভ্রমের গ্যারান্টি নিরাপত্তা নিয়ে বসবাস করতে চায়, তাহলে সমাজ থেকে মাদকতা নির্মূল করতে হবে।